আজকে যে যজ্ঞানুষ্ঠানটা হয়েছিল এই জায়গাতেই হয়েছিল, যজ্ঞস্থল। এই জায়গাটার মধ্যেই আজকে যজ্ঞ হয়েছিল। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি এসেছি রামকৃষ্ণ মিশনে, আপনাদেরকে দেখাবো। আমার কমেন্ট করে জানিয়েছেন, দিদি আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে, আমরা অনেক দূর থেকে আপনার ভিডিওটা দেখতে পাচ্ছি, সত্যি আমরা ধন্য আপনি এভাবে দেখাচ্ছেন। আর যদি মহারাজদের কোনো কথা, শান্তি বার্তা আপনি পৌঁছে দিতে পারেন আপনার এই ভিডিওর মাধ্যমে, এর জন্য আমার একটা ক্ষুদ্র প্রয়াস করছি। প্রণাম মহারাজ, একজন মহারাজকে পেয়েছি আমার সাথে, উনাকে মহারাজ আমার চ্যানেলের মাধ্যমে আপনি একটু শান্তি বার্তা দর্শকদের কাছে পৌঁছে দিন। জয়তু রামকৃষ্ণ। আমরা এই শতবর্ষ উপলক্ষে এই শিলচর রামকৃষ্ণ মিশনে এসেছি। বেশ কয়েক মাস আগে থেকেই শুনছিলাম এখানে শতবর্ষ, তো বছর 20 আগে এসেছিলাম এবং আজকে এসেছি, দেখেছি আকাশ পাতাল তফাৎ। ঠাকুর নিজেই শ্রীমাকে দক্ষিণেশ্বরের নহবতে গিয়ে বলেছিলেন, যখন দক্ষিণেশ্বর থাকতেন ঠাকুর, যে তুমি দেখছি এই ছবিতে ফুল দাও, অর্থাৎ তার শ্রীরামকৃষ্ণের ছবিতে। তিনি নিজেও কয়েকটি ফুল নিয়ে নিজের কপালে, বুকে এবং চরণে দিয়ে শ্রীমায়ের কাছে এই বার্তাটি দিয়েছিলেন, দেখো এটা বড় উচ্চভাবের ছবি, এই ছবি একদিন ঘরে ঘরে পুজো পাবে। আজ পৃথিবী অনেক এগিয়ে চলেছে বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে, মানুষের অনেক দিক থেকে অনেক সুবিধে হচ্ছে, এটা ঠিক, বিজ্ঞান প্রযুক্তি। কিন্তু ভারতবর্ষ আধ্যাত্মিক যুগ, ভগবান যুগে যুগে আসেন। যখনই ধর্মের গ্লানি হয়, সেই সময় ব্রিটিশ সাম্রাজ্য মানুষ ধর্মের প্রতি একেবারে আস্থা হারিয়ে ফেলেছিল। আস্থা হারিয়ে ফেলার জন্য মানুষের মধ্যে অবিশ্বাস, সন্দেহ, নাস্তিকতা, ইন্দ্রিয় পরায়ণতা, ভোগবাদ ব্যাপকভাবে বেড়ে গেছিল। আজকের পৃথিবীতে আমরা তাই দেখছি যে শ্রীরামকৃষ্ণ কোনো বই লেখেননি, কোনো বক্তৃতা করেননি, অথচ সুন্দর একটা এমন জীবনযাপন করে গেলেন, এমন কথা বলে গেলেন যা আজ পৃথিবীর মানুষকে শান্তি দিচ্ছে, আনন্দ দিচ্ছে, পথ দেখাচ্ছে। সারা পৃথিবীটাকে একটা ইউনাইটেড করেছে। সারা পৃথিবীতে যত রকম ভাব হতে পারে সব যেন তার মধ্যে বিধৃত হয়েছে। যেমন হিন্দু ধর্মের সব শাখা এবং ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্ম এবং অদ্বৈতবাদ, যেটা আজকের দিনের ভীষণভাবে প্রয়োজন, জীবে জীবে তিনি অধিষ্ঠিত আছে, এইসবকে এত সুন্দরভাবে নিজেকে জীবনের মাধ্যমে তুলে নিয়ে এসেছেন, যা মানুষকে খুব নতুন করে চিন্তা করাচ্ছে, মানুষের দিশা দেখাচ্ছে, ভাবনা দেখাচ্ছে। আমি একটু আগেই কাউকে বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ যেন সত্যি একটা মালা পরে রয়েছে। এই মালাটা ফুলেরই মালা, এই মালাটা রিলিজিয়ানের মালা। যেমন অদ্বৈত ভাব, যেমন শান্ত দাস্য সখ্য ভাব হিন্দু ধর্মের, যেমন ইসলামদের ভাব, সব ভাব যেন তার মধ্যে একটা মুহূর্ত হয়েছে, তিনি অপূর্ব সুন্দর, আর সব ভাব তার মধ্যে প্রবেশ করে গিয়েছে। তিনি দক্ষিণেশ্বরে তার একটা নতুন বার্তা দিয়েছিলেন সন্ধ্যের সময়, যখন আরতি হচ্ছে, ওরে তোরা কে কোথায় আছিস আয়, তোদের না দেখে ভালো লাগছে না। তিনি যখন শরীর ত্যাগ করেন তখন নরেনকে বলেছিলেন, নরেন তোর এখনো আমার প্রতি সন্দেহ গেল না যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ রে। আবার এই নরেনকে তিনি সমস্ত শক্তি দিয়েছিলেন যাতে জগতের মধ্যে একটা ব্যাপক বিপ্লব হয়, জগতের মানুষ শান্তি পায়, আনন্দ পায়, পথ পায়। তো সঙ্গে মা সারদা দেবীকে নিয়ে এসেছেন আর স্বামীজিকে নিয়ে এসেছেন। তাহলে স্বামীজির মুখ থেকে এরকম ঠাকুরের কথাগুলো এক্সপ্লানেশন আসে। বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। যত মানুষ অশান্ত হচ্ছে, যত মানুষ ভোগমুখী হচ্ছে, ততই যেন ভারতবর্ষের এই সমস্ত ঋষিদের ভাব, রামায়ণের ভাব, মহাভারতের ভাব, উপনিষদের ভাব, গীতার ভাব তার মধ্যে আসছে। যেমন একটু আগে গীতার কথা বলছিলাম, ভগবান বলছেন যে অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্বম, সব ছেড়ে তুমি আমাকে ধরো।
সব ছেড়ে আমাকে ধরলেই আমি তোমাকে আশ্রয় দেবো। বা আমাদের উপনিষদ বলছে নল্পে সুখমস্তে ভূমাইব সুখম, এই ভূমির মধ্যেই ভগবানের ঈশ্বর চিন্তার মাধ্যমেই ভারতবর্ষ চিরকাল পৃথিবীতে বিরাজ করেছে। আজও আমাদের খুবই দরকার ভারতবর্ষের। তো আমরা এসে শিলচরে অভিভূত হয়েছি, আনন্দিত হয়েছি, আমাদের মন আনন্দে ভরে যাচ্ছে। এমন একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছি, এমন সুন্দর সব আলোচনা রাখা হচ্ছে, এমন সুন্দর ভলেন্টিয়ার আসছে, এমন সুন্দর প্রসেশন হচ্ছে। গতকাল প্রসেশনে শুনলাম, টিভিতে দেখলাম 50,000, তো শুনছি এত ভক্তের ঢল নেমেছে। এটা ওই ভগবান যখন আসে তখন ভেলকি লাগিয়ে দেয়, সেই ভেলকির ফলেই এগুলো উন্মাদনা আসে। আগামীকাল পুজোর দিন যেন মনে হচ্ছে একটা ফুল ফুটবে, যে ফুল ফুটলে মানুষ দেখবে, আশ্চর্য হবে, আকৃষ্ট হবে। তো ভগবানের কাছে প্রার্থনা, ভগবান আমাদের শক্তি দিন, বুদ্ধি দিন, পথ দেখিয়ে নিয়ে চলুন। আর কি তিনি তো অপূর্ব সুন্দর ফুলের মতোই আমাদের মনটাকে আরো সৌরভে ভরিয়ে দিন, সুগন্ধে ভরিয়ে দিন। আর সূর্যের যে দীপ্তি, সেই দীপ্তি আমাদের মনে দিয়ে আমাদের মনগুলো আলোকিত করুন। স্বামীজির প্রার্থনায় আছে না, নম নম প্রভু বাক্য মনাতীত মনোবচন নৈকাদার, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর উত্তম বঞ্জনা, সকল অজ্ঞান অন্ধকার মান যশ সেরে আমরা যেন ঈশ্বরের চিন্তার মাধ্যমে আমাদের জীবনগুলো আরো পরিশীলিত করতে পারি। ধর্ম আর কিছুই নয়, ধর্ম আমাদের পশুত্ব থেকে দেবত্বে নিয়ে যায়, ধর্ম আমাদের অসৎ থেকে সতে নিয়ে যায়, অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়, আর মৃত্যু থেকে অমৃতত্বে নিয়ে যায়। সকল শিলচরবাসীর উদ্দেশ্যে আমাদের আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন। মানুষ যারা আসবে তাদের সর্বত কল্যাণ করুক ঠাকুর, মহা কল্যাণ করুক। কালকের দিনটা খুব ভালো থাকুক, মানুষের মনে সেই শান্তি আনন্দের বার্তা নিয়ে যেন তারা এই দিনটাকে উপভোগ করতে পারে। এবং 100 বছর একটা কম নয়, কত কষ্টের মাধ্যমে দিয়ে একটা আশ্রম চলেছে, কত সাধুর নিরন্তর প্রয়াস এর মধ্যে রয়েছে। আমি সকল মহারাজদের উদ্দেশ্যে আমার প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই, ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাই, ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাই। আপামর যে আপামর শিলচরবাসীর উদ্দেশ্যে তারা একটা সত্যি ইতিহাস সৃষ্টি করলো, এই ইতিহাসটা ধরে রাখতে হবে, এই ইতিহাসটা ছড়িয়ে দিতে হবে। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। নমস্কার, ধন্যবাদ, প্রণাম প্রণাম, শতকোটি প্রণাম। আমার এত সুন্দর করে শান্তি বার্তা পৌঁছে দিয়েছেন আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদের জন্যই আমি নিয়ে এসেছি আজকে। কষ্ট করে মহারাজকে সময় দিয়েছেন, আমাকে অশেষ ধন্যবাদ। কি বলে মানে ওনাদের পদধূলিতে আমাদের শিলচর ভূমিটা যেন পূর্ণ স্থান হয়ে গেছে। সত্যি এরকমই মনে হচ্ছে। যারা আছেন বাইরে থেকে আমার এই চ্যানেলটাকে দেখছেন, আপনারা শিলচর আসলে অবশ্যই রামকৃষ্ণ মিশনটা একবার দেখে যাবেন। সত্যি বলছি, আপনাদের খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকুন। এইভাবে আরও ভিডিও নিয়ে আসছি আমি আপনাদের সামনে। যদি এর ধরনের ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকুন সবাই। আজকে আমি এসেছি রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনে ঠাকুরের পরে যাকে আমরা স্থান সেই ডক্টরদের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের যে ইমার্জেন্সি ইয়েটা বসানো হয়েছে, আমরা ছোট থেকে বড় পর্যন্ত মানুষ আসছেন, ভক্তরা আসছেন এই মিশনে। আমি আজকে সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। ওনারা অত্যন্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন এতদিন ধরে। এই যে মিশনে নমস্কার স্যার, আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে। কিছু বলেন আজ আপনাদের এই কার্যসূচির ব্যাপারে। অ্যাকচুয়ালি আমরা এই রামকৃষ্ণ মিশনের শতবর্ষীতে আমরা একটা ইমার্জেন্সি মেডিকেল ইউনিট স্টার্ট করেছি মহারাজের ইয়েতে। আমরা সবাই আছি তাতে, এখানে বড়দের ডাক্তার, বাচ্চাদের ডাক্তার সবাই আছে ইয়েতে। এবং এটা আমরা স্টার্ট করেছি 15 তারিখ থেকে, এবং সকাল বিকাল ইউনিট ওয়াইজ আমরা ডিউটি করে যাচ্ছি। এবং এটা মেনলি একটা ইমার্জেন্সি ইউনিট, নট এ ক্যাম্প লাইক দ্যাট। ইমার্জেন্সি ইউনিটে যেমন কালকে আমাদের একটা বিরাট একটা ইমার্জেন্সি পেশেন্ট এসছে উইথ কনভালশন, সো উই হ্যাভ ম্যানেজ দিস পেশেন্ট, এবং উই হ্যাভ রেফার দ্য কেস টু ইউ। তো এই ইউনিটিতে যেভাবে প্ল্যান করা হবে, গভর্নমেন্ট থেকে আমরা অনেক ডাক্তার পেয়েছি, এবং আমাদের এই চার্জে আছে ডাক্তার অজিত ভট্ট এবং সুব্রত দা। ওরা এই জিনিসটাকে ইনচার্জ সুব্রত নন্দী, এটা জিনিসটাকে ওরা ওভারঅল লুক আউট করছে, এবং কার কবে ডিউটি হবে যাতে এখানে সবাই থাকে। এখানে ডক্টর ছাড়াও ফার্মেসি, নের্সার, সিস্টার সবাই আছেন।
যাতে এই জিনিসটাতে আমরা কোনো রকম ফুটফল না হয়। এখানে ইমার্জেন্সিতে বা সুগার দেখার সিস্টেম আছে, ব্লাড প্রেশার থেকে দেখানো হচ্ছে, এবং ইমার্জেন্সি কেউ যদি হাইপারগ্লাইসেমিয়া হয় আমরা ডিরেক্ট করে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে পারছি। তো জাস্ট টু গেট টুগেদার এভরিবডি, বিকজ এত দর্শকরা আসছেন ওদেরকে যাতে কোনো রকম অসুবিধা না হয়, এবং আমরা প্রচুর রেসপন্সও পেয়েছি। প্রচুর পেশেন্ট আসছে ইমার্জেন্সি সেলে হয়ে, এবং আমাদের এখানে ইমার্জেন্সি 108 আছে, অ্যাম্বুলেন্স রাখা আছে ফর দ্য ম্যানেজমেন্ট, যাতে কোনো রকম প্রবলেম না হয়। তো আমি বলবো আমাদের ছোট অ্যাম্বুলেন্স বড় অ্যাম্বুলেন্স দুটোই আছে, আমাদের 108ও আছে এখানে। সেটা আমি প্রশাসনের দিন দেখিয়ে দিয়েছি। আর আমি যেদিন প্রথম এসেছিলাম ব্লক করতে, পুরোটা মেডিকেল টিমে কি কি করছে, মেডিসিন নিয়ে এসছে, অ্যাম্বুলেন্স আছে, হুইল চেয়ার আছে, অনেক কিছু আছে। আমাদের অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সত্যি এভাবে আমরা যেভাবে ভাবি ডাক্তাররা ঠিকই মানে ঠাকুরের পরে সত্যিই ওনারা এভাবে কাজ করে এবং আমরা খুব ধন্য যে আমরা এটাতে পার্ট করতে পারছি। এটি আমাদের কাছে এটা বিরাট। তো আমি অজিত বোধকে বলতে পারি। এখন অজিত স্যারকে আমি কিছু বলবো। আমাদের ডক্টর রঞ্জন পাল আপনাদেরকে বলেছেন যে মেডিকেল ইউনিটের কথা। আমরা মাথায় রেখেছিলাম এটাই যে এখানে অনেক ভক্ত সমাগম হবে, এবং ভক্ত সমাগম হলে আমরা কুম্ভ মেলার একটা জিনিস আমরা দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি। তো এখানে এত বড় না হলেও আমরা জানি এখানে 50,000 থেকে 1 লক্ষ মানুষের সমাগম হবে। এদের মধ্যে যদি কারো কোনো অসুস্থতা হয়, কোনো ধরনের ক্যাজুয়ালিটি যাতে হয়, ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করছি এইভাবে যাতে কারো না হয়। তথাপি যদি হয় তাহলে যেন আমরা তাদেরকে একটু সেবা করার সুযোগ পাই। এই সেবার মনোভাব নিয়েই আমরা এখানে মেডিকেল ইউনিটটা করেছি। এই মেডিকেল ইউনিটে যারা যারা আছেন, আমাদের ছাড়াও সরকারি তরফ থেকে আমরা মেডিকেল টিম এসছে এখানে। ডক্টরস আছে, প্যারামেডিক্যাল স্টাফ আছে, নার্সিং স্টাফ আছে এবং ফার্মাসিস্ট আছে। এছাড়া এখানে যদি কোনো ধরনের ধরুন একজন আসলো বমি করে দিল, পরিষ্কারের জন্য সুইপারও কিন্তু এখানে আছে, ওরা কিন্তু অক্লান্ত পরিচ্ছন্ন করছে, সব কিছু ব্যবস্থা আছে যা করছে। আর ডক্টর অঞ্জন দা বলেছে একটু আগে যে গতকালকে একটা কেস সিরিয়াস আনকনশাস অবস্থাতে এখানে কনভার্সন নিয়ে এসেছিল লোকটা। যেহেতু তার পাস্ট হিস্ট্রি আমরা জানি না, তার অরিজিনালি মেডিকেশনে আছে কিনা, তথাপি এখানে আমরা তাকে প্রিলিমিনারিভাবে তাকে কিছুটা সুস্থ করে তারপর আমরা 108 করে ওকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। কারণ ওর কিছু ইনভেস্টিগেশনের দরকার আছে, ওর সিটি স্ক্যান করতে হবে, ইইজি করতে হবে, এগুলো মাথায় রেখে আমরা পাঠিয়ে দিয়েছি, চলে গেছে। এছাড়া আমরা এখানে আরেকটা চেঞ্জ করেছি, আমাদের এখানে কিন্তু প্রাইভেট হসপিটালের তরফ থেকে, গ্রিন হিলস হসপিটালের তরফ থেকে ওরা 2টো বেড রেখেছে। আমাদের এখানে যদি কোনো সন্ন্যাসী মহারাজ বা কারো যদি কোনো অসুস্থতা কোনো সময় হয়, যদি তাদেরকে ট্রান্সফার করতে হয় তাহলে যাতে ওই বেডে তাদেরকে নেওয়া হয় এবং ফ্রি অফ কস্ট ওদেরকে এখানে চিকিৎসা করা হবে, এটা বন্দোবস্ত রেখেছি আমরা। এছাড়া এখানে দিশার তরফ থেকে একটা অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আমরা রেখেছি। যদি এই ধরনের কোনো ক্রিটিক্যাল কেস থাকে যাকে ভেন্টিলেশনে নিয়ে পাঠাতে পারা যায়, এভাবে আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট আমরা রেখেছি। কিন্তু আশা করি এই ধরনের কোনো অসুবিধা হবে না কারো। আর কিছু কিছু মেডিসিন আমরা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, বাকি আমরা নিজেরার কাছ থেকে যেগুলো মেডিসিন আছে বাচ্চাদের জন্য, আমাদের চাইল্ড স্পেশালিস্ট ডক্টর অঞ্জন পাল, ডক্টর শীতাংশু দাম আছেন, ওরা বিশিষ্ট ডাক্তার শহরের, ওরা নিজেদের কাছ থেকে মেডিসিনগুলো নিয়ে এসছেন যদি কোনো বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। অনেক ভলান্টিয়ার্স এখানে দিনরাত কাজ করছেন, ওদেরও অনেক সময় অনেক অসুবিধা হচ্ছে। কিছুক্ষণ আগে একজন এসেছিলেন, গলা শুকিয়ে যাচ্ছে, ওআরএস আমরা সাপ্লাই করছি যত বেশি পারি যাদের কাজে, প্রত্যেকের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেটার দিকে দৃষ্টি রেখে আমরা সেবার মনোভাব নিয়ে কাজটা করে যাচ্ছি। আমরা ঠাকুর আমাদেরকে আশীর্বাদ যাতে করেন, কারো যাতে কোনো অসুবিধা না হয়, কিন্তু যতটুকু পারি আমাদের সামর্থ্যের মধ্যে আছে আমরা তা করে যাব, এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে মেডিকেল ইউনিট তৈরি করেছি। মানে কি বলবো আপনাদের সবাইকে, প্রত্যেক ডিপার্টমেন্টে এক একজন স্পেশালিস্ট আছেন, আপনারা দেখতেই পেলেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো এবারে আমি চলে যাচ্ছি আমাদের মেডিকেলের আরও একজন স্যারের কাছে, সুব্রত নন্দী স্যার, আর গাইনোকোলজিস্ট। তো স্যারের কাছ থেকে জেনে নেব কি কি অসুবিধা হচ্ছে বা হয়েছে কিনা, কি স্যার বলেন, আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকরা একটু শুনতে পারবে। আগে তো আমাদের ডক্টর অঞ্জন পাল এবং ডক্টর অজিত ভট্টাচার্য বললেন যে এখানে আমরা একটা ইমার্জেন্সি মেডিকেল ইউনিট রেখেছি সেবার জন্য। কারণ এত বড় উৎসব, এই উৎসবে লক্ষ লক্ষ মানুষের সমাগম, সেই ভেবেই যাতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আমরা যাতে ওদের প্রিলিমিনারি চিকিৎসা দিতে পারি, যাতে কোনো ওদের প্রিলিমিনারি চিকিৎসা দিয়ে তারপর আমরা যাতে হসপিটালাইজেশন করতে পারি। কিন্তু ঠাকুরের কৃপায় এখন পর্যন্ত
সেই ধরনের মারাত্মক কিছু হয়নি। ছোটোখাটো দু একটা ঘটনা ঘটে, এগুলো সব জায়গায় হয়, এতে কোনো মারাত্মক হয়নি, কারোর কোনো অসুবিধা হয়নি। একটাই কেস যেটা আমরা ইমার্জেন্সি পাঠিয়েছিলাম, সম্পূর্ণ সুস্থ এসছে। আজ পর্যন্ত এই ধরনের কোনো মারাত্মক ঘটনা ঘটেনি। এবং আমাদের এই টিমে যারা আছে সবাই সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং সবসময় লক্ষ্য রাখছে যাতে কারো কোনো অসুবিধা না হয়। এবং ঠাকুরের কৃপায় এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই। আশা করি সেই ঠাকুরের কৃপায় এখানে যারা আসছেন সব ভক্তরাই সুস্থভাবে যাবেন, কোনো অসুবিধা হবে না। এবং এই আপনাদের এই পরিশ্রম, এই প্রচেষ্টা যে চালিয়ে যাচ্ছেন, হয়তো এর জন্যই কোনো কিছু হচ্ছে না বা হবেও না, ঠাকুর করুক এরকম। তো এবারে আমি আরেকজন স্যারের কাছে জেনে নেব। নমস্কার স্যার, এই প্রচেষ্টা যে চালিয়ে যাচ্ছেন, হয়তো এর জন্যই কোনো কিছু হচ্ছে না বা হবেও না, ঠাকুর করুক এরকম। তো এবারে আমি আরেকজন স্যারের কাছে জেনে নেব। নমস্কার স্যার, চাইল্ড স্পেশালিস্ট উনি মেডিকেলের। তো জেনে নেব স্যার, কোনো বাচ্চাদেরকে কিছু প্রবলেম হয়েছে এই ধরনের কিছু এই কদিনের মধ্যে কিছু হয়েছে নাকি? ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে একটু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বলতে পারি যে এখনও কোনো বিশেষ অসুবিধা হয়নি। আমরা যেটুকু সমস্যা হয়েছে আমরা ওটা ম্যানেজ করতে পেরেছি। সবচেয়ে বড় কথা হলো আমাদের যারা প্যারামেডিক্যাল স্টাফ আছে ওরা প্রচুর পরিশ্রম করছেন। আমি প্রথমে ওদেরকে ধন্যবাদ দেবো যে এরা প্রচুর পরিশ্রম করছেন। এবং আমাদের যারা সিস্টার, যারা ড্রেসিং স্টাফ, এভরিবডি, ওদেরকে প্রচুর আমরা ধন্যবাদ দেবো। এবং যেমন একটা এক্সাম্পল ওরা তো সবই বলে দিয়েছেন, আমি এটা বললাম কালকে প্রেসিডেন্ট মহারাজকে আনা হয়েছে। এটা আমাদের এখান থেকে একটা অ্যাম্বুলেন্স ছিল এবং ওই অ্যাম্বুলেন্সে প্রেসিডেন্ট মহারাজকে এখানে আনা হয়েছে। এবং আমরা ভবিষ্যতেও এরকম সুযোগ পেলে আমরা আবার কাজ করতে আগ্রহী। এবং এই এত সব কর্মযোগের মধ্যে আমরা সবাইকে ধন্যবাদ দেবো, আপামর জনসাধারণকে ধন্যবাদ দেবো ওদের সহযোগিতার জন্য এবং ঠাকুরের আশীর্বাদ প্রাপ্তির জন্য প্রার্থনা করব। অশেষ ধন্যবাদ সবাইকে এত সুন্দর করে বলার জন্য। এত সুন্দরভাবে ওনারা সেবামূলক কাজ করে যাচ্ছেন। তাহলে এইরকম আরো অনেক কিছু নিয়ে আসছে আমার ভিডিওর মাধ্যমে, চোখ রাখুন আগামীতে আর কি নিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, এবারে আমি এসেছি ক্যাশ কাউন্টারে। তো জেনে নেব ক্যাশ কাউন্টারের যিনি তত্ত্বাবধানে আছেন ওনার কাছ থেকে কিভাবে চলছে, এটা কি পার্মানেন্ট থাকবে না টেম্পোরারি, একটু জেনে নেব। নমস্কার দাদা, আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাকে। একটু বলুন, আমার চ্যানেলের মাধ্যমে দর্শকরাও জানতে পারবেন আপনারা যে এইভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আর ক্যাশ কাউন্টার যেহেতু ক্যাশ ছাড়া কিছু হয়ই না আজকালকের যে যুগে, তো সেটা সম্পর্কে একটু বলুন। মানে কি যে আমাদের যে শতবর্ষপূর্তি হলো, যে সেই উপলক্ষে মানে রামকৃষ্ণ মিশন যে সেবা কার্য চালিয়ে যাচ্ছে সেটা আজকে শতবর্ষ কমপ্লিট হয়েছে, পূর্ণ হয়েছে। সেই জন্যে আমরা ঠাকুরের যে নীতিটা আছে শিবজ্ঞানের জীবসেবা, সেই জন্য আমরা একটা কাউন্টার করেছি। কারণ এত হাজার হাজার ভক্ত রোজ আসছেন এবং তাদের মনের আগ্রহে তারা তাদের সামর্থ্য অনুযায়ী যা দিতে পারছেন বা দিয়ে যাচ্ছেন ডোনেশন ইন কাইন্ড অর ক্যাশ, তাই সেই জন্যে আমরা তাদেরকে সাহায্য করার জন্য আমরা একটা টেম্পোরারি শেড করেছি, স্বেচ্ছা সেবা দিয়ে যাচ্ছি যাতে করে ভক্তদের কোনো অসুবিধা না হয়। যদিও আমাদের একটা পার্মানেন্ট কালেকশন সেন্টার রয়েছে এবং সেটা থাকবে, কিন্তু এই সেন্টেনারি উপলক্ষে আমরা আজকে নয় গত 11 তারিখ থেকে আমরা এই কাউন্টারটা খুলেছি। এখানে হাজারো হাজারো ভক্ত আসছেন, তাদের যাতে অসুবিধা না হয় আমরা আমাদের প্রত্যেকে সেটার জন্য সকাল থেকে রাত্রি অবধি কাজ চালিয়ে যাচ্ছে। সবাই অক্লান্ত পরিশ্রমে আজকের এই যে রামকৃষ্ণ মিশন শতবর্ষ পূর্তি উপলক্ষে যে প্রোগ্রামটা হচ্ছে, শুধুমাত্র ওনাদের প্রত্যেকের ওনাদের না মানে প্রত্যেক সদস্যের এখানটা কন্ট্রিবিউশন আছে। তো সাথে থাকুন, আপনারা আরও ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে। আমাদের টিম লিডার দীপুদা সকাল সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসেন, রাত্রে কখন বাড়িতে যান কোনো হিসেব নেই। ওনার যদিও একটা সংসার রয়েছে, সংসারে অনেক দায়িত্ব রয়েছে, ব্যবসা রয়েছে, প্রতিষ্ঠিত ব্যবসা, তা সত্ত্বেও উনি আনন্দের সঙ্গে সেবা কার্য চালিয়ে যাচ্ছেন, সময় দিচ্ছেন, চালিয়ে যাচ্ছেন। সত্যি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমার শিবানী এক্সপ্লোরারের তরফ থেকে। এইভাবে আরো ভালো ভালো কাজ করে যান, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ শিবানী, ধন্যবাদ। মহারাজ, জয় মহারাজ,
নরোত্তমনগর রামকৃষ্ণ মিশন থেকে অরুণাচল প্রদেশ থেকে আসছি। এখানে রামকৃষ্ণ মিশনের শিলচর আশ্রমের এই শতবর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে এখানে আসলাম, কিন্তু খুব ভালো লেগেছে, খুব আনন্দও পেলাম। আর অনেক কী বলে আগের দিন বৃষ্টি হয়েছিল, খুব বৃষ্টির জন্য সবাই একটু চিন্তিত ছিল কীরকম হবে কি অনুষ্ঠান, কিন্তু আবার আকাশ পরিষ্কার হলো আর মানে সবাই খুবই আনন্দিত। রামনগরের কী বলে অরুণাচলের থেকে এসে আমি 20 বছর আগে এসেছিলাম, কিন্তু তখন থেকে এখন মানে 100 গুণ 100 গুণে খুব পরিবর্তন, নতুন নতুন হয়েছে অনেক কিছু, খুব সুন্দর সুন্দর পরিবর্তন হলো আর খুব ভালো লেগেছে। সব সাধুরা ভক্তরা সবাই খুব এখানে খুব অনুপ্রাণিত, আর এখানে ভক্তরা খুব মানে শ্রদ্ধা ভক্তি খুব আছে অন্যান্য জায়গা থেকে খুব এখানে খুব বেশি, খুব ভালো, খুব আনন্দ লাগছে আমার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয়। থ্যাংক ইউ সো মাচ পিনাকদা, তুমি আমাকে আজকে ডেকেছো বলে আমি এত গুণীজনদের সাক্ষাৎকারটা নিতে পারলাম। সত্যি ভালো লাগছিল আজকের এই মুহূর্তটা। এভাবেই পাশে থাকবে সবাই। মিশনে এসে এই যে একজন দাদা দেখতে পাচ্ছেন আপনারা, মানে এত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আর ওনার সাহায্যে আমি আজকে এই মহারাজের ইন্টারভিউটা নিতে পারলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। অশেষ ধন্যবাদ দাদা। আর এই যে বোনটা আমাকে পুরো ভিডিও করে দিয়েছে, লট অফ থ্যাঙ্কস। এইভাবে পাশে থাকুন। তো এটাই ছিল আজকের আমার রামকৃষ্ণ মিশনের প্রতিবেদন। ডাক্তার, মহারাজ সবার সান্নিধ্যে যে কথাগুলো বলেছি সেটাই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নেক্সট নোটিফিকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে। অতি সত্বরই আবার দেখা হচ্ছে।